হলুদের আমদানি নির্ভরতা কমাতে করণীয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাইফুল ইসলাম। ডক্টর সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। প্রথমে যেটি আপনার কাছ থেকে জানতে চাই, হলুদের নির্ভরতা আমদানি নির্ভরতা কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, নিলে কি ধরনের পদক্ষেপ? ধন্যবাদ আপনাকে। এই যে আমাদের দেশে আমরা সবাই জানি যে 70,000 মেট্রিক টন হলুদ আমদানি করতে হয়। এই আমদানি হ্রাসকল্পে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নীলফামারী জেলায় ব্যাপক পরিমাণ হলুদ আবাদ হয়ে থাকে। তা আমরা নীলফামারী জেলা আমরা যেভাবে হলুদ আবাদ করছি, এইভাবে যদি সারা দেশে হলুদের সম্প্রসারণ ঘটে তাহলে তো আমদানিটা আমাদের হ্রাস পাবে। আমরা আমদানি হ্রাস পাওয়া এবং উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মাঠ পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা প্রদর্শনী সেট আপ করে থাকি এবং মাঠে যখন কৃষকরা চাষাবাদ করে তখন তাদেরকে সময়োপযোগী আমাদের সার, চাষাবাদ পদ্ধতি, তারপরে বালাইনাশক স্প্রে ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়ে থেকে যাতে উৎপাদনটা দিন দিন বৃদ্ধি পায়। যেমন গত বছর আমাদের উৎপাদন হতো 3.8 মেট্রিক টন, এবছর আমরা আশা করছি যে 4 পার পেয়ে যাবে। এবং আমরা যদি এভাবে শুধু নীলফামারী নয়, দেশের সব জেলায় যদি আমরা এই হলুদের আবাদ বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের যে 70,000 মেট্রিক টন হলুদ আমদানি করতে হয়, প্রায় 500 কোটি টাকা আমাদের এটা ব্যয় হয়, এটাকে আমরা হ্রাস করতে পারবো বলে মনে করছি। ডক্টর সাইফুল ইসলাম, এ ধরনের পদক্ষেপে সুফল মিলবে কতটা? আমি যেটা বলছি যে আমরা যদি নিয়মিত আমাদের চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং উন্নত জাত যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের হয়তো 5 থেকে 7 বছরের মধ্যে আমাদের হয়তো সুফলটা মিলবে বলে আশা করছি। ডক্টর সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।